কি হতো নারুটো আর সাসকে যদি হঠাৎই 20 বছর পিছনে চলে যেত? তাহলে কি তারা জিরাই সেন্সেকে বাঁচাতে পারতো, নাকি নিজের ভবিষ্যৎ নিজের প্যারেন্টসদের বাঁচাইতে পারতো? এইটাই দেখবো আজকের একটি আর্টিফিশিয়াল টাইম লাইনে। কোন হায় ওচোচুকিদের অ্যাটাক হচ্ছিল, নারুটোর বউ বাচ্চা সবকিছু শেষ হয়ে গেছিল, নিকটবর্তী সবকিছু ধ্বংস হয়ে গেছিল। সাসকে এতটাই আহত ছিল যেটা দেখে নারুটো নিজের সকল শক্তি আবেগ সবকিছু দিয়ে ওচোচুকিদের একটি রাশিঙ্গান অ্যাটাক করে, কিন্তু সেটা কোনোই কার্যকর হয় না। চাইল্ড অফ প্রফেসি শিনোবি ওয়ার্ল্ডের আলটিমেট প্রোটেক্টর এই তিতো বাস্তবতার কাছে হার মানতেই হয়। তারা দুইজন শেষ নিঃশ্বাস ত্যাগ করতেই ছিল, তখনই কামুইয়ের মতো একটা ডাইমেনশন ক্রিয়েট হয়। নারুটো আর সাসকে ডাইমেনশনের মধ্যে ঢোকার পরে দেখতে পায় ওরোচিমারুকে। নারুটো অনেক আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করে যে এগুলো কি হচ্ছে। ওরোচিমারু বলে যে ভয় পেও না, আমি একটি হিডেন দৈজুৎসু ব্যবহার করছি। এটা ওচোচুকিদের ডিএনএ দিয়ে তৈরি এবং কামুইয়ের মতো অ্যাবিলিটি। তোমরা তো কোনোভাবে বেঁচে ফিরছো, কিন্তু আপন মানুষদের হারানোর ব্যথা তোমাদের মনে আবারও তাজা হয়ে গেল। ওরোচিমারু এখানে একটু ডিপ ভয়েসে বলে যে তোমরা যদি আরেকটা সুযোগ আরেকটা জীবন পাও তাহলে কি করবা? নারুটো কাঁদতে কাঁদতে বলে যে আমি আমার জীবন দিয়ে হলেও সবাইকে বাঁচাবো। সাসকেও এটা শুনে মাথা নাড়ায়, কারণ সে উচিয়া ক্লার নিজের ভাইকে বাঁচাতে পারে নাই, যেটার ক্ষত তার মনে এখনো আছে। ওরোচিমারু বলে যে আমি তেমন কিছু করতে না পারলেও কিছু তো অবশ্যই করতে পারবো, আর সেটা হলো